ফাইনালি সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে চুলের শ্যাম্পু করেছি ফাইনালি। আমি কালকেই করবো বলেছিলাম, বাট কালকে যা ঠান্ডা ছিল করিনি, আজকে শ্যাম্পু করলাম। এনিওয়েজ, তো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো দিনের বাকিটার সময় কী করি না করি তোমার সাথে শেয়ার করছি। কালকে তো দেখলে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, স্টিল না আজকে আমার এখনও এই জায়গাটা দিয়ে ব্যথা। বাট যখনই আমি মানে ধরতে ক্যামেরাটা প্রবলেম হয় তখনই আমি ট্রাইপডটা খুঁজে পাই না। ট্রাইপডের কাজ অনেক দিন করি না, অনেক দিন ট্রাইপডটা লাগে না। এখন কোন ব্যাগের মধ্যে ট্রাইপডটা ঢুকিয়েছি আমি খুঁজেও পাচ্ছি না। হাতে ভীষণ ঘাড়ে এমনিতেই ব্যথা, তার মধ্যে হাতে ধরে ধরেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তাই জন্য আরও 2-3 দিন স্কিপ হয় এদিক ওদিক করে, মানে ঠিকঠাক মানে কমফোর্টেবল লাগছে না আর কি, এই আর কি। তো চলো দিনের বাকিটার সময় কী করছি না করছি। সুমন আজকে প্রচুর জল কাচা করে দিয়েছে জামা কাপড়। আর আমাদের একটু প্রবলেম হয়েছে ইলেকট্রিসিটি লাইনে, তো যার জন্য ওয়াশিং মেশিনটা এখন এই মুহূর্তে ইউজ করতে পারছি না। বেচারা সুমনের উপর চাপ পড়ে যাচ্ছে খুব। যাই হোক, তো সেগুলো ছাদ থেকে আনতে হবে, সুমনই নিয়ে আসবে। তুমি আনবে তো? তারপরে আমি ভাজ টাজ করে রেখে একটু বেরোবো, আজকে বেরোনোর প্ল্যান আছে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আমার সাথে দিনের বাকিটা সময় কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে শেয়ার করি, বলছি, এখন তোমাদের সাথে দিনটা অবশ্যই শেয়ার করছি। এখন ব্লগটাকে স্টার্ট করছি। এখন আমি একটু রেস্ট নিই 1 ঘন্টা মতো, তারপর উঠে বাদ বাকি ব্লগটা শেয়ার করছি। চলো, সো রেডি হয়ে গেছি। গুড ইভিনিং এভরিওয়ান। চলো বেরোনো যাক, আর লেট করা যাবে না। আমার ঘরের হালাত ভীষণই খারাপ, তার একবার দেখি। বালিশপত্র দেখো, বালিশপত্র সবই ছড়ানো। ওদিকে ব্ল্যাঙ্কেটের তলায় রয়েছে জামা, এদিকে ব্ল্যাঙ্কেটের তলায় রয়েছে জামা কাপড়। গাড়ি বুক করা হয়ে গেছে, আর লেট করছি না। চলো রাস্তায় বেরিয়ে কথা বলছি, জামা কাপড় এসে গুছাবো। সো আমরা এই আছি বিরাটি, টুয়ার্ডস বিরাটি। আর আজকে আমি সৌমেনদা আমাকে বার্থডেতে যে পারফিউমটা দিয়েছিল সেই পারফিউমটা ইউজ করেছি। বেশ সুন্দর স্মেলটাই ফার্স্ট টাইম ইউজ করলাম। সৌমেনের চয়েস নেই কোনো কথা না, সৌমেনদা নিজে এত শৌখিন মানুষ, নিজেও টিপটপ থাকে, আর কাউকে কিছু দিলে সেটাও খুব চয়েসফুল হয়। মানে চয়েস হয় না, একজনের চয়েসটাই আপগ্রেডেড থাকে। সৌমেনদা সেরকম মানুষ আর কি। মানে আমরা বলি ছেলেদের কোনো চয়েস নেই, ছেলেরা মেয়েদের চয়েসে চলে, বাট সৌমেনদা সত্যি চয়েস আছে। মানে ড্রেসিং সেন্স বলো বা যে কোনো কিছু নিয়েই ও বেশ সুন্দর, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সব কিছু ফিট অ্যান্ড ওয়েল যাকে বলে, ও সব দিক থেকেই মোটামুটি চয়েসটাও সব কিছুরই ভালো। যাই হোক, চলো এখন যা যাক। আর আমার লাগছে ঠান্ডা, আর এই মহাশয় ও না এই কাজ তুলেছে এতক্ষণ। ওর নাকি গরমে নাকি কষ্ট হচ্ছিল। তুমি জ্যাকেটটা খোলো, জ্যাকেট প্যান্ট খুলছে না, জ্যাকেট চাপা দিয়ে বসে উইন্ডো খুলে দিয়েছে। আরে এই ঠান্ডা লাগবে না? আর এই এখনো এতটাও ঠান্ডা কমেনি যে তোমার এই গাড়ির এই হু করে হাওয়াটায় অসুবিধা হবে না। আমি তো বাবা কান পান পেঁচিয়ে রেখেছি, আর সামনে তো উইন্ডো খোলাই আছে। চলো যাওয়া যাক, গিয়ে আবার কথা বলছি। সো আমরা ক্যাব থেকে নেমে গেছি। এখন ব্যাপারটা হয়েছে, এত সরু একটা গলি ছিল, ওখানে আর গাড়ি ঢুকছিল না। আর এখানেই নামিয়ে দিন, তারপরে আমরা চলে যাচ্ছি। মানে যেহেতু 2 নম্বরের প্রচণ্ড জ্যাম ছিল, তবে 3 নম্বর এই 1 নম্বরের জ্যামটা যাতে না পাই আমরা ওই জন্য ভেতরের রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন ড্রাইভার দাদা। এখন ঢুকে পড়ে গেছি বিপদে, ওই গলি। তারপর গলি থেকে দেখলাম মেন রোডেও উঠলাম, তো গাড়িটা ছেড়ে দিয়েছি বলে এখন বেশ কিছুটা হাঁটতে হচ্ছে। দেখি কোথায় গিয়ে যাই। 5 মিনিট ধরে হাঁটছি। সুমনও বেশি দূর আসে না। ইনি একজন আছেন, ইনি আমাদের রাস্তা দেখাচ্ছেন। অনেক ধন্যবাদ। উনি সাথে এসছে, ওনার সাথে আমরা আসলাম। এই যে ওদের ক্লাব, এটা এবার ওদের ফ্ল্যাটটা খুঁজতে হবে কোথায় আছে। ফ্ল্যাট চিনবে তো? হাত দেখিয়ে দেখিয়ে তো নিয়ে আসছো কোথা থেকে। আমি সব চিনি, এরকম করে তো কখন থেকে নিয়ে আসছো? দেখি কোথায় নিয়ে যায়। নিজের ঘাড়ে ব্যথায় পাচ্ছি না, তার মধ্যে দাদু ঢুকিয়ে দিয়েছে অন্ধ গলিতে। আপনার গলি বলি চিনি না বলছে, আর সাইকেল যে গলিতে ঢুকবে আমার গাড়িও আমার গাড়ি, সাইকেল আর 4 চাকা এখন, আর আমি মাথা নিয়ে যাচ্ছি। আরে যাতা অবস্থা, দাদুর ওভার কনফিডেন্স। লাস্টে 2-5 থেকে 2 রিক্সাটা এসে গাড়ি আটকে দিয়েছে। দাদু মাঝখানে, পেছনেও রিক্সা, সামনেও রিক্সা। বলছে ভাই কোথায় যাবো? আমরা বলছি আমাদের এখানে নামিয়ে দিন। যাই হোক, তুমি কি চিনতে পারছো কোনটা ফ্ল্যাট? ওরে হ্যাঁ, চিনবো না কি জানি বাবা। চলো দেখি গিয়ে কথা বলি। হ্যাঁ
তো আমরা আজকে এসেছি সৌমেনদার বাড়িতে, সৌমেনদার ইনভাইটেশন এই আর কি, মিঠু দিও এসছে সাথে। এই কেকটা যদিও মিঠু দি নিয়ে এসছে, বাট সৌমেনদা আসার সাথে সাথে খুব সুন্দর একটা আমাকে কফি করে খাইয়েছে আর ওদেরকে গ্রিন টি খাইয়েছে, হচ্ছে মিঠু দি এই আর কি। আর সৌমেনদা দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে সৌমেনদার বোন, এটা হচ্ছে সুমন, মন দিয়ে কেক খাচ্ছে, এ নাকি ডায়েট করছে, ভেবে দেখো এই আর কি। বাট কেকটা খুবই ইয়াম্মি ছিল। আর ইনি হচ্ছেন সৌমেনদার মা। যাই হোক, তো এখন সবাই মিলে বসে গল্প করছি। তারপর প্রচুর 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 গল্প করেছি। গল্প তো আর ভিডিও করা যায় না, কারণ গল্প একটু কনফিডেন্সিয়াল হয়, প্রাইভেট গল্প হয়, অনেক রকম গল্প হয়। তো তারপরেই গল্প করতে করতে দেখো ডিনার চলে এসছে। আমার মোস্ট ফেভারিট লুচি, তারপরে চিকেনের একটা প্রিপারেশন ছিল, পনির ছিল। আর খাবার শেষ হওয়ার পরে দেখা করতে এসেছিলাম ওদের বাড়ির স্পেশাল পার্সনের সাথে, মিঠু, ওর নাম কিন্তু মিঠু। দেখো কি কিউট, খুব রাগিও কিন্তু ও। কি ভালোবাসা বোঝে দেখো। জল পিপাসা পেয়েছে, চেঁচাচ্ছিল, তারপর জলটা দিতে আমি হাত করে এইখানে নিয়ে গেছি, তাই দৌড়ে এসে খেতে লেগে গেছে। মিঠু, 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 বল মিঠু বল। হ্যাঁ মিঠু। একদিন না আমরা থাকলে বাবা কান্নাকাটি করে তো একদিন তাই না? তোমরা কোথাও না গেলে ওকে কোথায় রেখে যাও কাকিমা? ওই খাবার দিয়ে যায় না, রেখে কোথাও খাবার দিয়েই যায় এই পুষলে পশু পাখি এই এক জ্বালা, বাড়ি থেকে বেরোনো যাবে না। যায় না, তো সেই জন্য বিড়াল তবু এদিক ওদিক ঘোরে, কুকুর আর পাখি এরা তো ঘরেই থাকে, এদের পুষলে খুব ঝামেলা, তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না কোথাও। খাবার দিয়ে ওই গেলেও একবেলা। গেট খোলা ছিল দুদিন, বাড়িতে গায়ে থেকে খাঁচা থেকে এখনো তো খোলা আছে, এখনো তো গেটের চাবি দেয়া নেই। মিঠু, ভালো পশু মানে আমাদের। মিঠু, কতদিন হলো রয়েছে গো? এই 1 বছর হবে, এই জানুয়ারি মাসে মিঠু, থেকে ধরেছিলাম। মিঠু, ও অনেক কথা শিখে গেছে। মিঠু। এই, এই, এই। তো আমরা চলে এসেছি 1 নম্বরে, আর মিঠুদি চলে গেল কোথায়? দিদি কোথায় গেল? ওই তো ওই দিদি চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে এই ফুলের দোকানগুলোর পাশ থেকে। আমরা এখানে ক্যাব বুক করছি এখন। বাবা মাথাটা পুরো চক্কর কাটলো। ক্যাব বুক করছি এখান থেকে, ক্যাব বুক করে যাবো হচ্ছে বাড়িতে। এখন অলমোস্ট 10:30 বাজে। চলো যাই, বাড়িতে গিয়ে কথা বলছি আবার। চল একটু ধরো এটা একটু। ঠান্ডা, এখন একটু ঠান্ডা লাগছে, আসার সময় ঠান্ডা লাগেনি। তো বাড়িতে চলে আসলাম, আর এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো, অনেকক্ষণ ঘুরে টুরে এসছি। আর খাওয়াটা যা হয়েছে না, সৌমেনদা রান্নাটা ফাটাফাটি করেছিল। চিকেনের প্রিপারেশনটা কী যেন নামটা, একদম সুমন ফ্রেশ হতে গেছে, মনে পড়ছে না। মনে পড়লে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর চিকেনটা করেছিল, আর পনিরটা একটা ঘরোয়া স্টাইলে, বাট সুন্দর। আর লুচি চিকেন তো আমার সব থেকে ফেভারিট। যাই হোক, তো ডিনারটা তো আজকে জমে গেছে, সন্ধ্যেটা খুব ভালো কাটলো। তো নানা রকম গল্প গুজব করে অনেক কিছু সময় কাটিয়ে একসাথে। যাই হোক, তো থ্যাঙ্কস টু সৌমেনদা আমাদের ইনভাইট করার জন্য। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন আমি ঘুমোবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ ওয়েট করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, বেশি বেশি করে লাইক দিতে থাকো, আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগার জন্য ভিডিওগুলো দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি আসছি খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগ নিয়ে। চলো গুড নাইট, টাটা।